আজ বানাবো মাছের কচুরি। উত্তর কলকাতার অত্যন্ত জনপ্রিয় একটা খাবার। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে বুড়িবোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। মাছের কচুরি বানানোর জন্য প্রথমেই আমি ময়দাটা মেখে নেব। তার জন্য মেজারিং কাপ মেপে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চা চামচ পরিমাণে সাদা তেল। এখানে আমি 4 চা চামচ সাদা তেল দিয়েছিলাম। এরপর হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়ামটা এমনভাবে দিতে হবে যে ময়দাটা একটু জড়ো জড়ো হয়ে যায়, মানে মুঠো করলে দলা মতো হয়ে যাবে আর হালকা চাপ দিলে ভেঙে যাবে, এমনভাবে ময়ামটা দিতে হবে। ময়দাটাকে হাত দিয়ে ঘষে ঘষে এরমভাবে ময়ামটা দিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প পরিমাণে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। যেরকম রুটি পরোটার ডো মাখে ঠিক সেরকমভাবেই। খুব বেশি শক্ত বা নরম ময়দার কোনো প্রয়োজন নেই, কিন্তু একবারে জল দিয়ে ময়দা কখনোই মাখবেন না। অল্প অল্প করে বারে বারে জল দিয়ে মাখবেন, তাহলে বেশি নরম হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে ময়দাটা একদমই ভালো হবে না। তো আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেওয়ার পর 2 মিনিট মতো এরকমভাবে একটু মসতে নিয়েছি বা মথে নিয়েছি। এরপর এটাকে এরকম গোল মতো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 30 মিনিট মতো। ততক্ষণে মাছের পুরটা তৈরি করে নেব। আমি এখানে 3 পিস রুই মাছ নিয়েছি, নর্মাল দাগা বা পেটি দেওয়া রিং পিস নিয়েছি। আপনারা পেটির পিস বা গাদার পিস যে কোনো পিস দিয়ে বানাতে পারেন। এরপর গ্যাসে একটা কড়াইতে 1 কাপ জল বসিয়ে দিয়েছি গরম হতে, তাতে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভিনিগার, যাতে মাছের একটা আষ্টে গন্ধ আছে ওটা কেটে যায়। এরপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ফুটতে শুরু করে দিলেও মাছগুলোকে উল্টে দেবো, যাতে উল্টো দিকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর যখন আবারও ফুটতে শুরু করবে তখন 1 থেকে 1.5 মিনিট ওয়েট করে গ্যাসের ফ্লেম অফ করে দেব। মাছটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে একটা পাত্রে নিয়ে নেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। যখন মাছগুলো ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে কাটা বেছে নেব। এরকম দাগা বা পেটি দেওয়া পিস হলে কাটা বাছতে একটু প্রবলেম হয়। যাদের কাটা বাছার বেশি সমস্যা তারা অবশ্যই পেটি মাছ নেবেন। আমার কাটা বাছতে খুব একটা অসুবিধা হয় না, তাই জন্য আমি এই পিসগুলোই নিয়ে নিয়েছি আর এগুলো আমার ঘরে ছিল। এরকমভাবে হাত দিয়ে মাছের কাটাগুলো বেছে নেব। আর পুরো মাছটার কাটাই কিন্তু এইভাবে মেছে নিচ্ছি। মাছে যাতে কাটা না থাকে সেটা খেয়াল রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু কচুরি খাওয়ার সময় গালে কাটা ফুটতে পারে। তো এরকমভাবে আমি পুরো মাছের কাটাটা বেছে নিয়েছি। এখানে আমি রুই মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো মাছ দিয়ে এটা বানাতে পারেন। দেখুন কতগুলো কাটা হয়েছে, এই কাটাগুলো কিন্তু ফেলে দেব। আমি মাছের তেলের অংশটাও কিন্তু নিয়ে নিয়েছি, কোনো অংশই বাদ দিইনি। এরপর একটা মিক্সির জারে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণে আদা, 6-7 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো মিক্সির জারে নিয়ে দরদরা একটা পেস্ট করে নিয়েছি, মানে 1-2 বার গুঁড়িয়ে নিয়েছি। দেখুন পেস্ট কীরকম দরদরা হবে, খুব বেশি স্মুথ হবে না। এরপর গ্যাসে ওই কড়াটাই আবার বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলার মিশ্রণটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3-4 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা ভালোভাবে কেটে যায়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ। লবণ আর হলুদটা আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আবারও কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধটা কেটে যাবে আর কাঁচা ভাবটা পুরোপুরি চলে যাবে, তখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। এরপর নেড়ে চেড়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব 1-1.5 মিনিট মতো। যখন মশলাটা এরকমভাবে কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, ঠিক তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেব ওই যে আগে থেকে কাটা বেছে রেখেছিলাম মাছটা, ওই মাছটা। এখানে পুরো মাছটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2-3 মিনিট মতো একটু কষিয়ে নেব। মাছের মধ্যে যে জল ভাবটা আছে সেটা কেটে যাবে আর এরকমভাবে একটু ম্যাশ করে দেব, এতে মাছের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে।
তো এরকমভাবে কষাতে যখন মাছটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি, সামান্য একটু দিয়েছি গরম মশলা আর দিয়েছি 2 চা চামচ পরিমাণে ছাতুর বদলে আপনারা কিন্তু বেসনও দিতে পারেন। এরপর আবারও একটু কষিয়ে নিচ্ছি 1-1.5 মিনিট মতো। ছাতুটা কিন্তু এখানে আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি। এরপর যখন এরকমভাবে পুরোপুরি সমস্ত কিছু কষানো হয়ে যাবে দিয়েছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব। পুরটা কিন্তু এরকম ড্রাই করেই নিতে হবে। এরপর আমি একটা পাত্রে পুরটা নিয়ে নিয়েছি, পুরটা ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর ছোট ছোট করে বল করে নেব। যদি পুরটাকে এরকম বল করে নিয়ে পুর ভরা হয় তাহলে কিন্তু সবগুলো কচুরিতেই পুরের পরিমাণ সমান হয়। তো এরকমভাবে গোল গোল করে নিচ্ছি। এখানে 3 পিস পরিমাণে মাছ দিয়ে আমার কিন্তু 13টা মতো কচুরি হয়েছিল আর আমি এরকম গোল গোল করে নিয়েছি পুরগুলোকে। এরপর ওই ময়দাটা নিয়ে নিচ্ছি, প্রথমে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, আগের থেকে ময়দাটা অনেকটা সফট হয়ে গেছে। আর এরপর এগুলোকে ছোট ছোট করে লেচি কেটে নেব, যেরকমভাবে লুচির লেচিটা হয়। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও করব না, তবে আমি কিন্তু লুচির সাইজে করছি, আপনারা চাইলে আরও একটু বড় করতে পারেন। এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, সব লেচিগুলো কেটে নিয়েছি। এরপর এক একটা ময়দাকে হাতের মাঝখানে নিয়ে এরকমভাবে একটু গোল গোল করে নেব। এরপর ওই গোল করা একটা লেচি নিয়ে হাত দিয়ে এরকম একটু চ্যাপটা করে নেব আর ধারটা পাতলা করব, মাঝখানটা কিন্তু একটু মোটা রাখবো। ঠিক এরকমভাবে একটা ফ্ল্যাট করে নেব। এরপর একটা পুর মাঝখানে দিয়ে ও সাইড থেকে ময়দাটাকে এরকমভাবে তুলে তুলে দিয়ে মাঝখানটা আস্তে আস্তে ফোল্ড করে দেব বা মুড়ে দেব। এরকমভাবে কচুরির পুরগুলো ভরে নেব। শেষটা কিন্তু একটু মুড়িয়ে দেব, এতে করে বেলার সময় পুরটা বেরিয়ে আসবে না। আর হাতের মাঝখানে নিয়ে এটা একটু চ্যাপটা করে নেব যাতে পুরটা ছড়িয়ে যায়। একইভাবে সমস্তগুলোর পুর ভরে নিচ্ছি। এখানে আমার সব লেচিগুলোতেই পুর ভরা হয়ে গেছে। এরপর বেলে নেব, তার জন্য চাকিতে প্রথমে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম 2-3 ড্রপ মতো। এরপর একটা লেচি নিয়ে হাত দিয়ে ভালো করে এরকমভাবে পুরটাকে ছড়িয়ে নেব। আগে পুরটাকে একটু ছড়িয়ে নিয়ে তারপরেই কিন্তু বেলতে হবে। প্রথমেই যদি বেলতে যান তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। এরপর একটু একটু করে উঠিয়ে উল্টে পাল্টে দুধার দিয়েই বেলে নেব, মানে একদিক দিয়ে বেলা যাবে না, উল্টে পাল্টে দুদিক থেকেই বেলতে হবে। আর যেদিকে পুরটা একটু বেশি বেরিয়ে যাবে সেই দিক দিয়ে আর বেলা যাবে না, উল্টো দিক দিয়ে বেলে নিতে হবে। ঠিক এরকমভাবে আমি কচুরিগুলো বেলে নিচ্ছি। আর এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে কচুরিগুলোকে ছেড়ে দিতে হবে, গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভেজে নিতে হবে। আর কচুরি কিন্তু হাই টেম্পারেচারে রেখেই ভাজতে হয়। এরকমভাবে একটু খুন্তি দিয়ে তেল তুলে তুলে দিলে খুব তাড়াতাড়ি এরকমভাবে বলের মতো ফুলে উঠবে। তো দেখুন এটা কত সুন্দর বলের মতো ফুলে উঠেছে। ঠিক এরকমভাবেই বাকি কচুরিগুলোকেও ভেজে নিতে হবে। আমার কিন্তু এখানে প্রত্যেকটা কচুরি এরকম গোল বলের মতো হয়ে ফুলেছিল। তো দেখুন কচুরি তৈরি হয়ে গেছে, দুপাশে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। কচুরি একটু কড়া করে ভাজলেই খেতে বেশি ভালো লাগে। আমি আরও একটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তো সেমভাবেই কচুরিটা দেওয়ার পর তেলটাকে এরকমভাবে তুলে দিতে হবে আর খুব তাড়াতাড়ি এরকম ফুটবলের মতো গোল হয়ে ফুলে যাবে। তো গরম গরম কচুরির সাথে আমি ঘরে আগে থেকে আলুর দম বানিয়ে রেখেছিলাম। মাছের কচুরির সাথে কিন্তু ঝাল ঝাল কষা আলুর দম দারুণ লাগে। আমি আপনাদের প্লেটিং করে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এরকম গরম গরম মাছের কচুরি বলবো আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমি আপনাদের একটা কচুরি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পরিমাণে পুর ঢুকেছে। দেখুন পুরের পরিমাণটা যেহেতু আমি একটু বেশি দিয়েছিলাম, পুরো পুরে ঠাসা এই কচুরির সাথে কোনো তরকারির প্রয়োজন হচ্ছিল না, শুধু মুখেই খেতে ভালো লাগছিল। তো ফেসবুক থেকে যদি রেসিপিটা দেখে থাকেন অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।